अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रिदवानुम मिनल्लाहि अकबर क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा अहब्बल्लाहु अब्दन इब्तलाह फ़इन सबरा इज्तबाह फ़इन रज़िया इस्तफ़ाहुल्लाह औ कमा क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করিয়া আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াত শরীফ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ ফরমান ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবথেকে বড়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আকবারু ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন এ কথা বোঝানোর জন্য যে হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য কর্তব্য হলো আমি আল্লাহকে সন্তুষ্ট করা। আমি আল্লাহর সন্তুষ্টতাই হলো সবথেকে বড়। স্বাভাবিকভাবে আমরা দুনিয়ার ভিতরে বসবাস করতে গিয়ে আল্লাহকে যে সন্তুষ্ট করতে হবে এইটা ভুলিয়া যাই। আমরা খালেকের সন্তুষ্টি বাদ দিয়া মাখলুকের সন্তুষ্টির পিছনে লেগে যাই।
আমরা সমাজের ভিতরে যে বিত্তশালী তার সন্তুষ্টির পিছনে সর্বাক্ষণিক লেগে থাকি। সমাজের ভিতরে যে ক্ষমতাবান তার সন্তুষ্টির পিছনে সবসময় আমরা নিয়োজিত থাকি। তাছাড়া আপন বড় ভাই, বাড়ির বড় ভাই, এলাকার বড় ভাই, তারপরে আরও যত বড় ভাই আছে, এদের সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করিয়া দেই। অথচ আমাদের উচিত ছিল জীবন উৎসর্গ করা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা পরকালটা আমাদের মাথায় নেই, এজন্য আমরা পরকালের কথা ভুলিয়া গেছি, আল্লাহর কথা ভুলিয়া গেছি। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারি, আমরা তো এই বিষয়টা বুঝি না যে যদি আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে পারি তাহলে আল্লাহ হলেন খালেক, আর পৃথিবীতে যা রয়েছে সব হলো তার মাখলুক। তো আমি যদি ওই খালেককেই সন্তুষ্টি করতে পারি তাহলে তার সৃষ্ট সকল মাখলুক তো অটোমেটিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই বুঝটা আমাদের ভিতরে নাই। তো আজকে থেকে প্রতিজ্ঞা করব যে আমাদের প্রত্যেকটা কাজ কর্ম করার ক্ষেত্রে, প্রত্যেকটা কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম অন্তরের ভিতরে রাখবো আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর যদি আল্লাহর সন্তুষ্টি কোনোভাবে আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর যত মাখলুক, শুধু এলাকার বড় ভাই কেন, শুধু টাকাওয়ালারা কেন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সব মাখলুকাত অটোমেটিক আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে সর্বপ্রথম সন্তুষ্ট করতে হবে। যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে আর গোটা পৃথিবী আপনি সন্তুষ্ট রাখার পিছনে পড়েন, দেখবেন আজকে সন্তুষ্ট কালকে আবার অসন্তুষ্ট। কারণ ওই যে সন্তুষ্ট তা তো তার মন থেকে আসতেছে না, আপনি ঘষিয়া মাদিয়া তার সন্তুষ্টতা আনতেছেন। তো অন্তর ঘুরানের মালিক হলেন আল্লাহ, অন্তর ঘুরানের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, তাহলেই হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা আহাব্বাল্লাহু আবদান ইবতালা। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, ইবতালা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পরীক্ষা করেন, বিপদে নিমজ্জিত করেন। আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে বিপদে ফেলান আল্লাহ পরীক্ষার জন্য। বিপদে ফেলাইয়া আল্লাহ দেখেন যে এই বান্দা, আমি যে তাকে বিপদ দিয়েছি, তো এই বিপদ তার উপরে পতিত হওয়া সত্ত্বেও সে আমার উপর কি পরিমাণ সন্তুষ্ট। ফাইন সাবারা ইজতাবাহ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর বিপদে ধৈর্য ধারণ করবে, ইজতাবাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পুত পবিত্র করবেন। ফাইন রাজিয়া, যেই ব্যক্তি আল্লাহর বিপদের উপরে সন্তুষ্ট থাকবে, ইস্তাফাহুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নিবেন। তো যদি আল্লাহর বিপদ যখন আমাদের উপরে আসবে
যদি আমরা বিপদটাকে মাথা পেতে নেই, ধৈর্য ধারণ করি আর বুঝি যে বিপদ আল্লাহ দিয়েছে, তাহলে দুইটা পুরস্কার, আল্লাহ আমাদেরকে পূত পবিত্র করবেন আর আমাদেরকে আল্লাহর কাছে যারা সব থেকে প্রিয় ওই বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। দোস্ত, হযরত আরিফ বিল্লাহ আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় আল্লাহর কুতুব ছিলেন। তার ভাগিনা তার শিষ্য ছিল। ভাগিনা একদিন তার মামার দরবারে যাচ্ছিল। যখন দরবারের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতেছেন আরও এক ব্যক্তি খুব জীর্ণ শীর্ণ আর খুব চিন্তিত। শেখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি ওই ব্যক্তির সাথে আস্তে আস্তে ছোট ছোট করিয়া কথা বলতেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ভাগিনা মামার সামনে বসা, দরজা বন্ধ। হঠাৎ দেখতেছে ওই ব্যক্তি ছোট্ট একটা ফাঁক দ্বারা বের হইয়া চলিয়া গেল। এবার আহমদ রিফাইর ভাগিনা এই অবস্থা দেখিয়া আশ্চর্য বোধ করলেন। তিনি মামাকে বললেন, হে আমার শেখ আহমদ রিফাই, আমাকে বলতে হবে একটা মানুষ কিভাবে এই ছোট ফাঁক দিয়া বের হইয়া চলিয়া যাইতে পারে। ওই ব্যক্তিকে তার পরিচয় আপনাকে দিতে হবে। এবার শেখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর পরিচালনা করার জন্য পৃথিবীর ভিতরে 40 জন আবদাল নিযুক্ত করে রেখেছেন। ওই আবদালদের মধ্য থেকে একজন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে তুমি দেখেছ। ওই ব্যক্তি এসেছে গতকাল রাতে অমুক জঙ্গলের ভিতরে ছিল। তো ওই জঙ্গলের পাশে বড় একটা সাগর, ওই সাগরের ভিতরে আল্লাহ বৃষ্টি বর্ষণ করাইছেন। তিনি মনে মনে ভাবছেন যে যদি আল্লাহ এই বৃষ্টিটা সাগরের ভিতরে না ফালাইয়া, বৃষ্টি বর্ষণ সাগরের ভিতরে না করাইয়া যদি স্থলে করাইতো, তাহলে হয়তো মানুষের জন্য ভালো হইতো। তিনি আল্লাহর কাজ, আল্লাহর মর্জির বিরুদ্ধাচরণ করেন নাই, মনে মনে একটু ভাবছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। আর এই 3 দিন পর্যন্ত আল্লাহ পাক তার থেকে আবদালের দায়িত্ব নিয়ে গেছেন। একথা শুনিয়া শেখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহির ভাগিনা তিনি বললেন, মামা, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করব। এমন বেকুব দুনিয়ার ভিতরে থাকে যাকে আল্লাহ তার কাছের মানুষ বানিয়ে নিয়েছে, অথচ সে নিজে ওই আল্লাহর কাছ থেকে ছুটিয়ে আসছে। আপনি একটু আমাকে এজাজত দিন, আমি একটু তার সাক্ষাৎ করব। শেখ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, সে এখন অমুক জঙ্গলের ভিতরে রয়েছে, তুমি কিভাবে যাবে? ভাগিনা নাসরবান্দা তিনি বলেন, না, আমি যাবই, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। মামা, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি ওই ব্যক্তিকে পেয়ে প্রথমে আমি তার গলায় তার চাদরখানা বাঁধব,
এরপরে চাদরের কর্নার ধরিয়া টানিয়া হেসরাইতে হেসরাইতে আমি আপনার সামনে নিয়ে আসব। সে আল্লাহর সঙ্গে এত বড় গোস্তাখিমূলক মন্তব্য কেন করলো? আল্লাহু আকবার। দোস্ত, শেখ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি বাগিনাকে বললেন, তুমি মাথাটা নিচু করিয়া চক্ষু বন্ধ করো। বাগিনা মাথা নিচু করিয়া চক্ষু বন্ধ করলো। হঠাৎ একটা আওয়াজ আসলো, হে আল্লাহর ওলি, তুমি এখানে কি করতেছো? অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, হে আল্লাহর ওলি, তুমি এখানে কি করতেছো? এই আওয়াজ যখন তার কানে গেল, তিনি চোখ মেলে তাকাইলেন। তাকাইয়া দেখতেছেন যে তিনি ওই জঙ্গলের ভিতরে আর যেই ব্যক্তিকে শেখ আহমদ রেফাইর সঙ্গে কথা বলতে দেখছিলেন ওই ব্যক্তিকে অনেক দূরে দেখা যাচ্ছে। তিনি খুব দ্রুত ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। এবার ওই ব্যক্তি, ওই আবদাল এই ব্যক্তিকে দেখিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলতেছেন, তুমি আমার সাথে কি বলবে? এবার শেখ আহমদ রেফাইর বাগিনা তিনি আর সময় নিলেন না। তিনি তার গায়ের চাদর দ্বারা তার গলায় বাঁধলেন। যখন বাঁধা শুরু করিয়া তাকে টানা আরম্ভ করলেন, ইত্যবসরে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, হে আল্লাহর ওলি, তুমি থামো, তুমি থামো, তোমার ওই ব্যক্তিকে গলায় দড়ি দিয়ে নিতে হবে না। শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ যেই কারণে তার আবদালিয়াতটা কেটে দিয়েছিল, ওইটা আল্লাহ আবার পুনরায় তাকে ফিরিয়ে দিয়েছে। এখন এই ব্যক্তি হতভম্ব, বিষয়টা কি? তিনি ধ্যানের মতো পড়লেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গায়বের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন যে শোনো, এই ব্যক্তি যখন তোমার মামা আহমদ রেফাইয়ের কাছ থেকে আসছে, তোমার মামা আহমদ রেফাই তাকে পরামর্শ দিয়েছেন সেজন্য খাঁটি দিলে তওবা করে। তো শোনো, সে আসিয়া জঙ্গলের ভিতরে বসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে তার কপাল মোবারককে রাখিয়া আমি রব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, রব্বুল আলামিন, আমি তো তোমারই বান্দা, আমি না হয় একটা ভুল করিয়া ফেলেছি, তুমি তো গফফার, তুমি তো ক্ষমাকারী, তুমি তো ক্ষমাশীল, তুমি কেন আমার অন্যায়টাকে ধরিয়া বসেছ? আমি বুঝতে পেরেছি ওদিনকার মন্তব্য করাটা আমার ভুল ছিল। আমি আমার ভুলটা বুঝতে পারিয়া অনুতপ্ত হইয়া আবার আপনার দরবারে আসছি। রব্বুল আলামিন দয়া করিয়া আপনি আমার সেদিনকারের ভুলকে মার্জনা করিয়া দিন। শোনো, যখন এইভাবে আকুতি মিনতি করিয়া সে আমার দরবারে কাছে, আমি রব্বুল আলামিন তো আর এমন নয় যে তার এই সামান্য অপরাধটা কেউ ধরিয়া রাখবো। আমি তো এর থেকে বড় বড় অপরাধ যদি কেউ করিয়া আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ ওই বড় বড় অন্যায়কেও মাফ করিয়া দেই। এটা তো সামান্য অন্যায়, কিন্তু আমি আল্লাহর লেগেছে সেজন্য, কারণ ও ছিল আমার মাহবুব বান্দা, আর ও এই সামান্য মন্তব্য বা কেন করবে, এজন্য আমি ওকে একটু ধমকির জন্য এই শাস্তিটা তাকে দিয়েছি। শেখ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহির বাগিনা এই কথা শুনিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কিছুক্ষণ পরে তিনি যখন হুঁশ ফিরে আসলেন, তিনি দেখেন তিনি তার মামার সামনে শোয়া। পূর্ণ ঘটনা মামার কাছে বললেন। এবার মামা বলতেছেন, শোনো,
পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কাজ হলো প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ যেই কাজ করতেছে ওই কাজটাই সঠিক, আমার মন মতো হোক চাই না হোক। আল্লাহ যেই কাজ করবে, আল্লাহ যেই বিপদ দিবে, প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা কাজে সন্তুষ্ট থাকা চাই যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। এক্ষেত্রে এই মন্তব্য করা যাবে না যে আল্লাহ এমনটা না করিয়া এমনটা করলেও তো পারতেন, এ কথা বলা যাবে না। আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হলো ওই সকল ব্যক্তিবর্গ যাদের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিপদ এসেছে, বিপদে নিমজ্জিত হয়েছে, বিপদে পড়িয়া আল্লাহকে ভুলিয়া যায় নাই। যারা বিপদে পড়িয়া আল্লাহকে ভুলিয়া যায় নাই, ওই ব্যক্তি হলো আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় বান্দা। আল্লাহু আকবার। দোস্ত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ধনী ব্যক্তির সন্তান, তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য ছিলেন। প্রত্যেকটা কাজকর্ম এমন করতেন যেই কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হওয়ার তো দূরের কথা, আরও তার প্রতি রাগান্বিত হতেন। আর এই জাতীয় কাজ করাটা তার স্বভাব ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দু চোখের দেখার যে শক্তিটা, ওই শক্তিটা আল্লাহ নিয়ে গেলেন। এখন আর চোখে সে কিছু দেখতে পায় না। আল্লাহু আকবার। দোস্ত, এখন বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি চোখ সারার জন্য। কোনো ডাক্তার কোনো কবিরাজ তার চোখকে ঠিক করতে পারতেছে না। একজনে পরামর্শ দিল ওই ছেলের বাবাকে, তুমি যাও আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হয়তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হয়তো ওর চোখের দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দিতে পারে। ওই ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। গিয়া বলার পরে আল্লাহর পয়গম্বর দু হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। দু হাত আল্লাহর দরবারে তুলিয়া বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দা বুঝতে পারে নাই, হয়তো তোমার সাথে কোনো গোস্তাখিমূলক কাজ করিয়া বসেছে, তুমি তাকে মাফ করিয়া তার চোখের দৃষ্টিশক্তিটা তুমি ফিরিয়ে দাও। দোয়া করিয়া ওই ব্যক্তিকে পাঠিয়ে দিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের আগাখানিক ওই ব্যক্তির ঘরের পাশ দিয়া যাচ্ছিল। হঠাৎ শুনতে পাইল ঘরের ভিতর থেকে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির কণ্ঠ থেকে শোনা মাত্রই থমকে গেলেন। তিনি ওখানে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে ডেকে বললেন, ভাই, তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? তোমার কি দৃষ্টিশক্তি ফিরিয়ে গেছে? এবার ওই ব্যক্তি বলতেছেন যে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমার দৃষ্টিশক্তি ফেরে নাই, তবে দৃষ্টিশক্তির থেকেও যেটা বড়, আল্লাহ ওইটা আমাকে দান করেছে। হে মূসা, আমার চর্মচক্ষু আল্লাহ খোলেন না এখনো ঠিক, কিন্তু আল্লাহ আমার অন্তরের দৃষ্টিটাকে খুলিয়ে দিয়েছেন। এখন আমি বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমার জন্য কল্যাণ বয়ে আনবে আর কোনটা আমার জন্য অকল্যাণকর। এইটা আমার কাছে এখন দিনের আলোর ন্যায় স্পষ্ট। এ কথা ওই ব্যক্তি বলতে না বলতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তিকে গিয়া বলো যে তুমি তোমার দু চোখ মেলিয়া তাকাও, তাকাইয়া দেখো যে তুমি দেখতে পাও কিনা। আল্লাহ তো শুধু তোমার অন্তর্দৃষ্টি না, তোমার চোখের দৃষ্টিশক্তিকেও ফিরিয়ে দিয়েছে। এবার ওই ব্যক্তির কাছে যখন এই কথা বলল, তিনি চোখ মিলিয়া তাকাইল, তাকাইয়া দেখতেছে, হ্যাঁ, আল্লাহ
তার চোখের দৃষ্টিশক্তিও ফিরিয়ে দিয়েছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে পয়গম্বর মূসা শোনো, আল্লাহ তো আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কেন তার দৃষ্টিশক্তিকে হরণ করলো, আবার কেনই বা ফেরত দিয়ে দিল, এই চিন্তা ভাবনা করতেছে। ইত্য বছরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করতেছেন যে ওই ব্যক্তির দৃষ্টিশক্তিকে কেন আল্লাহ নিয়ে গেছিল, আবার কেন আল্লাহ দিল। শোনেন, ওই ব্যক্তি আল্লাহর নাফরমান ছিল, আল্লাহ যেই কাজ করতো ওই কাজের বিরোধিতা সর্বাক্ষরিক লেগে থাকতো। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দৃষ্টিশক্তিটাকে হরণ করিয়ে নিয়ে গেছে। এরপর যখন তোমার কাছে গিয়েছে, আপনার কাছে গিয়েছে, আপনার কাছ থেকে যখন আবার ফিরে আসছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরের ভিতরে এমন একটা সলিকা দিয়ে দিয়েছেন, এমন একটা বুঝ দিয়েছেন যে আল্লাহ যা করে ওইটাই বান্দার মঙ্গলের জন্য করে, ওইটার উপরই সন্তুষ্ট থাকা প্রত্যেকটা মাখলুকের জন্য কর্তব্য। যখন এইটা উপলব্ধি সে করতে পেরেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দৃষ্টিশক্তির পাশাপাশি তার আধ্যাত্মিক শক্তিটাকেও, দৃষ্টিশক্তিকেও আল্লাহ খুলিয়ে দিয়েছেন। এজন্য দোস্ত, বিপদ আপদ বালা মুসিবত যা আসুক, যত আসুক, সব সময় আমরা আল্লাহর সন্তুষ্টিকে আগে রাখবো, সর্বাগ্রে স্থান দিব। আল্লাহর সন্তুষ্টিকে সবসময় ভাববো এটা যে দুনিয়ার ভিতরে যারা রয়েছে এরা আমার কিছুই না, এরা আমার দুই পয়সার কোনো উপকারে আসবে না, আমার উপকারে আসবে আমার আল্লাহ। কাল কঠিন কিয়ামতে আমাকে মুক্তি দিলে আমার আল্লাহ দিবে। আমার কোনো বড় ভাই দিতে পারবে না, আমার কোনো বাবা দিতে পারবে না, আমার কোনো মা দিতে পারবে না, আমার কোনো ক্ষমতাধর, আমার কোনো মুরব্বী, আমার কোনো শেখ, আমার কোনো মুর্শিদ, কেউই আমার পরকালের আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ দিতে পারবে না। এটা দিতে পারবে কেবলমাত্র আল্লাহ। আর যেই আল্লাহ আমাকে পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে, ওই আল্লাহ কি তো আমার দুনিয়ার ভিতরে বসিয়া সন্তুষ্ট করিয়া যাওয়া উচিত। তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমাদের প্রত্যেকটা কাজকর্ম, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চলাফেরা সব কিছু দেওয়ার আগে চিন্তা করব যে আমি এই কদমটা দিচ্ছি, আমি এই কথাটা বলতেছি, আমি এই কাজটা করতেছি, এই কাজ কথা বলা এগুলো আল্লাহর মর্জি অনুযায়ী হচ্ছে কি না। যদি হয় তাহলে বলবো, যদি না হয় তাহলে বলবো না। এমন কথা বলবো না যেই কথার দ্বারা আল্লাহ নারাজ হয়। সব সময় এমন কথা বলারই চেষ্টা করব যেই কথার দ্বারা আল্লাহ আমাদের উপরে সন্তুষ্টি হয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত